আচ্ছা, তো আমরা একটু কোয়াড্রেটিক শুরু করছি। কোয়াড্রেটিকে আশা করছি বেশি সময় লাগবে না আমাদের। তো এখানে দেখো, আম, এই যে কোয়াড্রেটিক, এখান থেকে আমাদেরকে মেইনলি ওই যে ডিসক্রিমিনেন্ট, এগুলো, ঠিক আছে, ডিসক্রিমিনেন্ট আর হচ্ছে এগুলো কি কি মার্ক করলাম, ও ডিসক্রিমিনেন্ট আর গ্রাফ, এই দুটোর উপরে আমাদেরকে ফোকাস করতে হবে। এ আবার কেন আসে? আচ্ছা, ডিসক্রিমিনেন্ট আর গ্রাফ মেইনলি এই দুটোর উপরে আমাদেরকে ফোকাস করতে হবে, ঠিক আছে। আর ইনইকুয়ালিটিস, আচ্ছা, যেমন ধরো এখানে আহ এই যে এটা কমপ্লিট স্কোয়ার করতে বলছে। তো কমপ্লিট স্কোয়ার করার সিস্টেমটা কি? আচ্ছা, আমি ও কিন্তু শেয়ার দিই নাই, একটু ওয়েট করলাম, কিন্তু শেয়ারের ব্যবস্থাটা করি। আচ্ছা, তো এখানে দেখো এই যে কমপ্লিট স্কোয়ার করতে বলছে। কমপ্লিট স্কোয়ারের সিস্টেমটা বা রুলটা আমি কি বলছিলাম, এটা কম্প্যারিজন করেও করা যায়, অথবা কিন্তু এটা তুমি ফর্মুলা স্কোয়ার করতে পারো। এটা হচ্ছে এ ইন্টু এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ প্লাস সি, ঠিক আছে। তো এখানে তাহলে এ বি সি ঠিক করো। এ হচ্ছে টু, বি হচ্ছে ফাইভ, সি হচ্ছে থ্রি, তাই না? তো আমি যদি বসাই দিই, টু ইন্টু এক্স প্লাস ফাইভ বাই সিক্স টু এ, ও না, ফাইভ বাই টু এ, টু ইন্টু টু মানে ফোর, তাহলে ফাইভ বাই ফোর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ, মানে টু স্কোয়ার বাই, না, ফাইভ স্কোয়ার বাই টু ইন্টু ফোর ইন্টু টু মানে এইট, মাইনাস টোয়েন্টি ফাইভ বাই এইট, মাইনাস টোয়েন্টি ফাইভ বাই এইট প্লাস থ্রি। আমার কি দাঁড়াচ্ছে, টু ইন্টু এক্স প্লাস ফাইভ বাই ফোর হোল স্কোয়ার মাইনাস চব্বিশ, তাহলে মাইনাস ওয়ান বাই এইট হয়ে গেল, ঠিক আছে। এখন কোঅর্ডিনেটস অফ স্টেশনারি পয়েন্ট লিখতে বলছে। তো কমপ্লিট স্কোয়ার করার পরে বাইরের যে পার্টটা সেটাই হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট অফ দ্য স্টেশনারি পয়েন্ট, আর ভিতরের যে পার্টটা ওইটা ইকুয়াল টু জিরো বসালে তুমি এক্স কোঅর্ডিনেট পাবা। তাহলে এক্স প্লাস ফাইভ বাই ফোর ইজ ইকুয়াল টু ওয়ান, সরি জিরো, এক্স ইকুয়ালস টু মাইনাস ফাইভ বাই ফোর। এই হয়ে গেল কোঅর্ডিনেটস অফ দ্য স্টেশনারি পয়েন্ট। সমস্ত কোয়াড্রেটিক তো যখনই স্টেশনারি পয়েন্ট বের করতে বলবে, নিয়ম হচ্ছে এটাই, মানে যদি কমপ্লিট স্কোয়ার করার পরে যদি স্টেশনারি পয়েন্ট বের করতে পারে তাহলে। আচ্ছা, এখন বলছে ফাংশনটা এক্সিস্ট করবে, তাহলে তুমি সবসময় মনে রাখবে একটা কোয়াড্রেটিক ফাংশন এক্সিস্ট করে টার্নিং পয়েন্টের হয় পরে, এই ধরো টার্নিং পয়েন্ট, আর না টার্নিং পয়েন্টের আগে। তো টার্নিং পয়েন্টে এক্স ভ্যালু কত, এখানে এক্স ইকুয়ালস টু মাইনাস ফাইভ বাই ফোর, আর ওয়াই ভ্যালু কত, ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই এইট। তো এটাই হচ্ছে টার্নিং পয়েন্টের ডোমেইন, আর এটাই হচ্ছে টার্নিং পয়েন্টের রেঞ্জ, মনে রাখবা। হুম, যদি ডোমেইন বলে তখন এক্স এর ভ্যালু গ্রেটার দেন বলুক বা লেস দেন বলুক, ওই ভ্যালু বসাই দিবা। যেমন এখানে বলছে গ্রেটার দেন, তাহলে এক্স ইজ গ্রেটার দেন মাইনাস ফাইভ বাই ফোর অর ইকুয়াল টু। আর যদি বলে রেঞ্জ, রেঞ্জ থাকবে তাহলে এটা তো স্মাইলি ফেস, কেন? কারণ এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট পজিটিভ। রেঞ্জ বলে গ্রেটার, আর ডোমেইন বলে, সরি, আর আর যদি এটা স্যাড ফেস হতো তাহলে এখানে লেস দেন হতো। এখন এইটা কি হবে, এটা হচ্ছে কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে, ওরা কোয়েশ্চেনে যে সাইনটা দিবে আমাদেরকে ওই সাইনটাই দেওয়া লাগবে, ঠিক আছে। লিস্ট পসিবল ভ্যালু অফ পি তার মানে ফাইভ বাই ফোর, মাইনাস ফাইভ বাই ফোর। এখন তোমাকে গ্রাফটা আঁকাতে বলছে, এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্টটা তোমাকে নিতে বলছে। আমরা যদি এটা সলভ করি দেখো, তাহলে এটা এক্স ইন্টারসেপ্ট, আমি এটা ইয়ে করি, মিডল টার্ম ব্রেক করি,
square plus 5x plus 3 equal to 0. 2x square plus 2x plus 3x plus 3 equal to 0. 2x x plus 1 plus 3x plus 1 is equal to 0. তাহলে x equal to -1, x equal to -1.5. তাহলে x ইন্টারসেপ্ট দুইটা, এটা -1, এটা -1.5। ঠিক আছে, মানে বেসিক্যালি গ্রাফ হচ্ছে দুইটা, এটা হচ্ছে -1, এটা হলো -1.5, আর এটা হচ্ছে -1। আর টার্নিং পয়েন্ট হচ্ছে এদের মাঝখানে। আর y ইন্টারসেপ্ট হচ্ছে x equal to 0, x equal to 0 বসলে y equal to 3। তার আমাকে এখানে কোনটুকু পার্ট নিতে বলছে? এই যে এখান থেকে, এটা তো -5/4 x ভ্যালু। ঠিক আছে, আর এখানে y ভ্যালু কত? y ভ্যালু হচ্ছে -1/8। তা আমাকে কিন্তু এখানে এতটুকু পার্ট নিতে বলছে। তো ইনভার্স যদি করতে হয়, তো ইনভার্স বলতে তাহলে আমাদেরকে কোঅর্ডিনেট গুলোকে চেঞ্জ করে দিতে হবে। যেমন এটা কত? -5/4 আর -1/8। ইনভার্স করে দিলে এটা কি হয়ে যাবে? -1/8 আর -5/4। তাহলে -1/8, তার মানে এই যে এখানে কোথাও হবে। হুম আর এখানে, আর ওইদিকে -5/4, তাহলে এখানে কোথাও হবে, এই যে এখানে। তাহলে একটা কোঅর্ডিনেট আসলো এইখানে। ঠিক আছে, না আমি একটু সুন্দর করে আঁকাই, এটা হচ্ছে না, একটু ভালো লাগছে না। আহ -1 -2 -1 -2 1 না 2 3 1 -1 -2 -3। তো এক্স ইন্টারসেপ্ট এখানে, আর টার্নিং পয়েন্ট এখানে। তাহলে গ্রাফটা এখানে এরকম, গ্রাফ গ্রাফটা এখানে এরকম একটা হবে। ওকে, আচ্ছা। এখন তাহলে এটা তো হচ্ছে 0, 3। তাহলে ইনভার্স করলে এটা বলো কি হয়ে যাবে? ইনভার্স করলে এটা হয়ে যাবে 3, 0। হ্যাঁ, 3, 0। এই এই একটা পয়েন্ট। আচ্ছা, এটা হচ্ছে -1, 0। তাহলে ওইটা হয়ে যাবে 0, -1। এই এখানে চলে আসবে। ঠিক আছে, আর এটা ছিল -5/4 -1/8। এটা হচ্ছে -1/8 and 5/4 এখানে, তাই না? তাহলে -1/8 আর এখান থেকে 5/4। এটা তুমি আঁকায় দাও, ব্যাস। এই হয়ে গেল ইনভার্স। ঠিক আছে, ইনভার্স আঁকতে গেলেই তুমি কোঅর্ডিনেট নিয়ে আগে উল্টাই দিবা, মানে এক্সচেঞ্জ বা ফ্লিপ করে দিবা, তারপর তুমি ইনভার্স করে ফেলবা। ঠিক আছে না? এটা সব গ্রাফের কেসে, সমস্ত গ্রাফের কেসে। এখন এটা কোয়াড্রেটিক সলভ করতে বলছে, তো কোয়াড্রেটিক সলভ করার ওয়ে কি? একবার ওই মডুলাসের ভিতরের পার্টটাকে প্লাস ধরে সলভ করতে হবে, আরেকবার কি মডুলাসের ভিতরের পার্টটাকে, মাইনাস ছিল, মাইনাস ধরে সলভ করতে। ঠিক আছে কিনা? এবার তুমি সলভ করে ফেলো, পেরে যাবে। আচ্ছা, সেট অফ ভ্যালুজ অফ কে হবে মিট এট টু ডিস্টিংক্ট পয়েন্ট। ডিস্টিংক্ট পয়েন্ট বের করার নিয়মটা কি? যেহেতু বলছে মিট, মানে মিট করুক বা ডাজ নট মিট করুক, বা একটা পয়েন্টে মিট করুক, যাই করুক, আমরা আগে এখান থেকে কোয়াড্রেটিক বানাবো। তাহলে x² + 2x = kx - 3, কারণ দুইটাই y। তাহলে x² + 2x - kx + 3 = 0। তাহলে x² + x * 2 - k + 3 = 0। তাহলে এখানে যেহেতু বলছে টু ডিস্টিংক্ট পয়েন্ট, তাহলে b² - 4ac > 0।
বি স্কয়ার মাইনাস 4ac ইজ কি গ্রেটার দ্যান 0। তো বি মানে এইটা, এ মানে এইটা, মানে 1, আর সি মানে হচ্ছে 3, তো গ্রেটার দ্যান 0। তারপর তুমি এটা সলভ করো। আর এটা সলভ করার নিয়মটা কি মনে রাখবা, এখানে যে সাইনটা আসবে, যে সিম্বলটা আসবে, ও আগে তুমি ডিসাইড করবে যে কি হ্যাপি ফেস না স্যাড ফেস। এখানে যে কার্ভটা আসবে, তো যদি হয় হ্যাপি ফেস লাইক দিস, তার গ্রেটার দ্যান 0 মানে উপরের পার্টটা, তাহলে এই যে ওপেন ওপেন, আর লেস দ্যান 0 মানে নিচের পার্টটা ক্লোজড। যদি স্যাড ফেস হয়, তার গ্রেটার দ্যান 0 মানে আবার আসে উপরের পার্টটা কিন্তু ক্লোজড, আর লেস দ্যান 0 হলে নিচের পার্টটা মানে ওপেন। আর ওপেন পার্টটা কিভাবে লিখতে হয়, ওপেন পার্টটা লেখার নিয়মটা হচ্ছে, আমি বলে দিই, ওপেন পার্টটা লেখার নিয়মটা হচ্ছে গ্রেটার দ্যান দ্য বিগার ভ্যালু, স্মলার দ্যান দ্য স্মলার ভ্যালু। আর ক্লোজ পার্টটা লেখার নিয়ম হচ্ছে এটা, স্মলার ভ্যালু বিগার ভ্যালু। আর ওপেন পার্ট লেখার নিয়ম হচ্ছে এটা, গ্রেটার দ্যান দ্য বিগার ভ্যালু, স্মলার দ্যান দ্য স্মলার ভ্যালু। এটা ওপেন পার্ট লেখার নিয়মটা, ঠিক আছে? এইটাই। তা এখন এটার কোঅর্ডিনেটস অফ দ্য স্টেশনারি পয়েন্ট বের করতে বলছে। এখানে আমরা কম্পিউটার স্কয়ার না করলেও পারি। এখানে দেখো, তা আমরা যদি ইজ ইকুয়াল টু, মনে রাখবা কোয়াড্রেটিকের কেসে দুই ইন্টারসেপ্টের মিড পয়েন্ট হবে স্টেশনারি পয়েন্ট। তাহলে এখানে আমি যদি ওয়াই ইকুয়াল টু 0 ধরি, তাহলে এক্স ইকুয়াল টু -3 আর এক্স ইকুয়াল টু 4, ওদের মাঝখানে ওদের মিড ভ্যালু হচ্ছে 0.5, এক্স ইকুয়াল টু 0.5। এখন আমি যদি এক্স ইকুয়াল টু 0.5 বসাই, তাহলে এখানে আসছে 3.5 আর -3.5, তাহলে 3.5 ইন্টু -3.5 মানে 7/2 ইন্টু -7/2, তার মানে হচ্ছে -49/4। তাহলে এক্স হচ্ছে 1/2 স্টেশনারি পয়েন্টে, আর ওয়াই হচ্ছে 49/4, ওয়াই হচ্ছে, এই হচ্ছে কোঅর্ডিনেটস অফ দিস স্টেশন। এবার তুমি এখানে আঁকায় দাও গ্রাফটা। এখন ওরা এখানে বলছে দেখো, এখন ওরা এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে ইন্টারসেপ্ট। তাহলে ইন্টারসেপ্ট হচ্ছে 4, 1 2 3 4, এটাকে 1 2 3 -3, আর এটা হচ্ছে 0.5 এখানে, আর ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 49 -49/4। তার মানে ধরো এখানে, তাহলে গ্রাফটা মোটামুটি এখান থেকে এইরকম হবে, এরকম। কিন্তু মডুলাস যেহেতু বলছে, তাহলে কিন্তু গ্রাফটা এখান থেকে এই গিয়ে দেন 49/4 পর্যন্ত উঠে তারপরে এই চলে যাবে। ঠিক আছে না? এই হচ্ছে কাণ্ডটা এখানে, ঠিক আছে। এখন বলছে কে হ্যাজ এক্স্যাক্টলি টু রিয়াল ডিস্টিংক্ট রুট, দুইটা ডিস্টিংক্ট রুট থাকবে। তো এই এখানে আমরা এই কেসগুলোতে আমরা যেটা করবো সেটা আমরা করে লাইন টানবো। আমি ব্লু লাইন নিচ্ছি, ধরো আমি একটা লাইন টানলাম, ঠিক আছে, এখানে টানবো আর টার্নিং পয়েন্টে টানবো। টার্নিং পয়েন্ট যেখানে, টার্নিং পয়েন্ট নিচে টানবো আর টার্নিং পয়েন্টের কি উপরে টানবো। হ্যাঁ। এখন তুমি খেয়াল করো, এখানে দুইটা ভ্যালু হচ্ছে কোথায়, এই যে এই লাইনে কিন্তু দুইটা ভ্যালু হচ্ছে ইন্টারসেপ্ট। তাহলে ওয়াই ইকুয়াল টু 0 হলে, দ্যাট মিনস কে ইকুয়াল টু 0 হলে দুইটা ভ্যালু হচ্ছে, আরটা হচ্ছে এই যে ইন্টারসেপ্ট যেখানে 49/4। তুমি যদি এইটারও উপরে যাও, তাহলে যে লাইনগুলো আমরা পাচ্ছি তার জন্য দুইটা ইন্টারসেপ্ট হচ্ছে। তাহলে ওয়াই যদি গ্রেটার দেন 49/4 হয়, তাহলে আমরা সেখানে আরো দুইটা ইন্টারসেপ্ট কি পাচ্ছি। কি ঠিক আছে কিনা? এই, আর যদি বলে তিনটা ইন্টারসেপ্ট, তাহলে তিনটা ইন্টারসেপ্ট তাহলে একটাই ভ্যালু, এই যে এটা y ইকুয়ালস টু 49/4, কারণ এ একটা মিটিং পয়েন্ট, এ একটা মিটিং পয়েন্ট, এর তিনটা মিটিং পয়েন্ট। যদি বলে চারটা ইন্টারসেপ্ট, তাহলে ওদের মাঝখানে 1 2 3 4, এই যে এই লাইন আর এই লাইনের মাঝখানে, তার মানে 0 থেকে y, এখান থেকে 49/4, তাহলে চারটে ইন্টারসেপ্ট হবে। ঠিক আছে কিনা? এই পার্টটা আবার একটু দেখো। ফার্স্ট
ঠিক করে। আচ্ছা, তো এই কোয়াড্রেটিক থেকে, ও আচ্ছা, এগুলো এখানে হয়েছে কি, ওই যে আমরা লগারিদম এরকম পার্ট করছিলাম যে কোয়াড্রেটিক না থাকলে কোয়াড্রেটিক বানায় নিতে হবে। কারণ ধরো এক্স টু দা পাওয়ার 1/3 মাইনাস এক্স টু দা পাওয়ার 1/6 ইজ ইকুয়াল টু 2। তো এক্স টু দা পাওয়ার 1/3, 1/3, এক্স টু দা পাওয়ার 1/3, ঠিক আছে, এটাকে আমরা তাহলে এ ধরলাম। তাহলে এক্স টু দা পাওয়ার 1/6 কে আমরা কি বলতে পারি, এক্স টু দা পাওয়ার 1/3 স্কোয়ার। না তাই কি, না উল্টো বলতে, সরি, এক্স টু দা পাওয়ার 1/6 কে আমি এ ধরলাম। তাহলে এক্স টু দা পাওয়ার 1/3 মানে কি, এক্স টু দা পাওয়ার 1/3 মানে এক্স টু দা পাওয়ার 1/6 হোল স্কোয়ার। তাহলে এই দুটো পাওয়ার ইন্টু হয়ে গেলে 1/3 আসে, হ্যাঁ তাই ঠিক আছে। তার মানে এটা এ স্কোয়ার। এবার তুমি এটা সলভ করো। এক্স টু দা পাওয়ার 1/3 হচ্ছে এ স্কোয়ার, 1/6 হচ্ছে এ, আর এদিকে 2। এবার তুমি এটা সলভ করে এই ভ্যালু বের করে তারপর তুমি লগারিদম বা যেভাবে খুশি নিয়ে তুমি সলভ করে ফেলো। আচ্ছা, ইনইকুয়ালিটি কিভাবে সলভ করতে হয় আমি তো বলে দিলাম, যে আগে কোয়াড্রেটিক ইকুয়েশন মেক করে তারপরে এক্স এর ভ্যালুস গুলো বের করে হ্যাপি ফেস স্যাড ফেস কম্পেয়ার করতে হবে। সেটাও কিন্তু সেম, এখানে সবগুলোকে 2 এর পাওয়ারে কনভার্ট করতে হবে। তারপরে হ্যাঁ ওইটাই, ইনইকুয়ালিটিস মডুলাস। তাহলে 3x - 4 ইজ লেস দেন x+2। আচ্ছা, এই এই সমস্ত কেসগুলোতে যখন আমরা গ্রাফ ড্র না করে সলভ করছি, তখন আমাদেরকে যেটা করতে হবে, যে বোথ সাইডকে স্কোয়ার করে দিতে হবে। স্কোয়ার করে তারপরে ঠিক আগের মতো কোয়াড্রেটিক বানায় সলভ করতে হবে, হ্যাপি ফেস স্যাড ফেস কম্পেয়ার করে। শেষ, কোয়াড্রেটিক শেষ। এই কোয়াড্রেটিকের মধ্যে এগুলো আসবে, এর থেকে বেশি আর কিছু আসবে না। যদিও কোয়াড্রেটিকের মডুলাস আসার সম্ভাবনা কম, তারপরেও আর কি পড়াই দিলাম।